হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছটি কিন্তু আমরা কম বেশি সবাই চিনি। এগুলো হচ্ছে গোল্ডফিশ। যাদের বাসায় অ্যাকোরিয়াম নেই তারাও চেনে এই মাছটি। বলা যায় গোল্ডফিশ অ্যাকোরিয়ামের সবচেয়ে জনপ্রিয় মাছ। তো চলুন আজকে আমরা এই গোল্ডফিশের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। গোল্ডফিশ মাছগুলো দেখতে অনেক সুন্দর। গোল্ডফিশ অতি পরিচিত বিদেশি বাহারি একটি মাছ। এই মাছ বাড়িতে অ্যাকোরিয়ামের মধ্যে চাষ করলে দেখতে অনেক সুন্দর লাগে। বিশেষ করে এর গায়ের সোনালি ও লাল রং দেখতে দারুণ। বর্তমানে আমাদের দেশে সবচেয়ে বেশি লালন পালনকৃত বাহারি মাছের মধ্যে গোল্ডফিশ অন্যতম। একটি গোল্ডফিশের পূর্ণ জীবন প্রায় 10 বছরেরও বেশি হতে দেখা যায়। বাজারে নানা রকমের গোল্ডফিশ পাওয়া যায়। প্রজাতি ও আকারভেদে গোল্ডফিশের জোড়া 50 থেকে 2500 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে এই প্রজাতিটি পরিবর্তনশীল এবং অসংখ্য অস্বাভাবিকতা দেখা যায়। একটি বিচ্যুত মাছ কালো, দাগযুক্ত, সোনালি, সাদা অথবা রূপালি রঙের সাদা হতে পারে। এর একটি ত্রিভুজাকার লেজের পাখনা বা প্রসারিত চোখ থাকতে পারে, অথবা এর সাধারণত লম্বা পৃষ্ঠীয় পাখনা নাও থাকতে পারে। এই ধরনের অস্বাভাবিক নমুনাগুলো নির্বাচন ও প্রজননের শতাব্দী ধরে 125টিরও বেশি প্রজাতির গোল্ডফিশ তৈরি হয়েছে। এখন চলুন গোল্ডফিশের কয়েকটি ভ্যারাইটি সম্পর্কে জেনে নেওয়া যাক। যেমন কমন গোল্ডফিশ। এই প্রজাতির গোল্ডফিশ প্রায় সব অ্যাকোরিয়ামেই দেখা যায়। বিভিন্ন রঙে পাওয়া যায়, যেমন অরেঞ্জ, গোল্ডেন ইয়েলো, লাল, সাদা, কালো ইত্যাদি। হুডেড গোল্ডফিশ। নাম শুনেই বোঝা যাচ্ছে এই গোল্ডফিশগুলোতে মাথার উপর হুড সদৃশ একটি বর্ধিত অঙ্গ থাকে। কয়েক ধরনের হুডেড গোল্ডফিশ রয়েছে। এর মধ্যে ওরান্ডা, রানচু, লায়নচু এগুলো খুবই জনপ্রিয়। ফ্যানটেইল গোল্ডফিশ। এগুলো লম্বা পাখনা এবং লেজওয়ালা গোল্ডফিশ। এর মধ্যে ভেরিয়েন্ট আছে, যেমন ভেইল টেইল, বাটারফ্লাই টেইল ইত্যাদি। টেলিস্কোপ গোল্ডফিশ। পক্ষী কোটর হতে বের হয়ে আসা চোখ এই ধরনের গোল্ডফিশের প্রধান বৈশিষ্ট্য। টেলিস্কোপ গোল্ডফিশের আবার বেশ কয়েকটি ভ্যারাইটি আছে, যেমন ব্ল্যাক টেলিস্কোপ, হোয়াইট টেলিস্কোপ, পান্ডা টেলিস্কোপ ইত্যাদি। অ্যাকোরিয়ামের এই মাছগুলোকে সাধারণত ফিশ ফিড দেওয়া হয়ে থাকে। ফিশ ফিড হলো চাষ করা মাছের জন্য কৃষি শিল্পের মাধ্যমে তৈরিকৃত সম্পূরক খাদ্য। একটি অ্যাকোরিয়ামে কতগুলো মাছ আছে সেটা হিসাব করে ফিশ ফিড দিতে হবে। গোল্ডফিশকে সাধারণত দিনে 2 বার ফিশ ফিড দিলেই চলে। যত্নের অভাবে এই মাছ যে কোনো সময় মারা যেতে পারে, তাই গোল্ডফিশ পালন করার ক্ষেত্রে খুব ভালোভাবে এর যত্ন এবং সুরক্ষা নিশ্চিত করতে হবে। 1 মাসে মিনিমাম 2 বার অ্যাকোরিয়াম ক্লিন করতে হবে। আমি এই ভিডিওতে যতটুকু পেরেছি আপনাদেরকে গোল্ডফিশ সম্পর্কে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।